relative pronoun that. relative pronoun that এর কেস ও অর্থ জেনে নেই। that nominative case অর্থ যা বা যেগুলো। that objective case অর্থ যাকে বা যেগুলোকে। This is the same book. এটা একই বই। 1 নং বাক্যের সাবজেক্ট দিস এবং ইজ ভার্বের অবজেক্টিভ কমপ্লিমেন্ট দ্য সেম বুক। বুকের পূর্বে সেম আছে। বুক বস্তু। She wants to buy it. সে ইহা কিনতে চায়। 2 নং বাক্যের সাবজেক্ট she। ইট টু বাই ভার্বের অবজেক্ট। ইট প্রোনাউন উহা 1 নং বাক্যের নাউন বুক এর পরিবর্তে বসেছে। দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যক্তি বস্তু ও প্রাণীর পরিবর্তে বসে। তাছাড়া নাউন এর পূর্বে সুপারলেটিভ ডিগ্রি সেম, অনলি, এনি, অল, অন থাকলে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট বসে। এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্টে বুক আছে। বুক বস্তু। বস্তুর পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হুইচ বসতে পারে, কিন্তু বুকের পূর্বে সেম থাকায় হুইচ না বসে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট বসবে। 2 নং বাক্যের অবজেক্ট ইট এর পরিবর্তে রিলেটিভ প্রোনাউন দ্যাট বসবে, তবে উহা সাবজেক্ট শি এর পূর্বে বসবে। কারণ দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসেবে বস্তুর পরিবর্তে বসে। তাহলে রিলেটিভ প্রোনাউন দ্যাট দ্বারা গঠিত বাক্য অংশটি সাবঅর্ডিনেট ক্লজ হলো। এখন 1 নং ও 2 নং বাক্যকে রিলেটিভ প্রোনাউন দ্যাট দ্বারা যুক্ত করি। প্রথমে 1 নং বাক্যকে পুনরায় বসাই। তারপর সাবঅর্ডিনেট ক্লজটিকে প্রথম বাক্যের অবজেক্টিভ কমপ্লিমেন্ট এর পরপরই বসাই। কারণ বুক এর পূর্বে সেম আছে। সেম থাকলে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট বসে। দ্যাট দ্বারা গঠিত বাক্য অংশটি সাবঅর্ডিনেট ক্লজ এবং দিস ইজ দ্য সেম বুক প্রিন্সিপাল ক্লজ। দুইটি ক্লজ যখন রিলেটিভ প্রোনাউন দ্যাট দ্বারা যুক্ত হলো, তখন দ্যাটের পূর্ববর্তী ফুলস্টপটি বাদ যাবে। সাবঅর্ডিনেট ক্লজ ও প্রিন্সিপাল ক্লজ মিলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। তাহলে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স।